Hey guys, welcome to my new vlog. আমি এখন এই মুহূর্তে এসেছি বিধাননগরে এসডি হসপিটালের পাশেই, যেখানে হনুমান জয়ন্তী পুজো করে। তো আজকে শ্রীরামচন্দ্রের ভক্ত বজরংবলীর মা অঞ্জনা পুত্র আজকে জন্ম উৎসব পালন করা হচ্ছে। এখানে আজকে হনুমান জয়ন্তী, যেই হনুমান জয়ন্তী হচ্ছে ভগবান স্বয়ং মহাদেব একাদশ অবতার রূপে হনুমানের জন্ম নিয়েছিলেন, বজরংবলীর জন্ম নিয়েছিলেন। এবং কিছুদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম, যেটা হচ্ছে রামনবমীর দিনে শ্রী রামচন্দ্রের জন্মদিন গেল। রামচন্দ্রের জন্মদিন যাওয়ার পরই আজকে বজরংবলীর জন্মদিন উৎসব এখানে পালন করা হচ্ছে, যেটা হনুমান জয়ন্তী নামে পরিচিত। এই যে আপনারা দেখছেন, এটা বিধাননগরে প্রত্যেক বছরই হনুমান জয়ন্তী পুজো করা হয়। পুজো এখানে শুরু হয়ে গেছে, সব অঞ্জলি দিচ্ছে। চলুন দেখাচ্ছি। এই যে এখানে ভগবান শ্রীরামচন্দ্র সপ্তম অবতার রূপে আমাদের পৃথিবীতে এসেছিলেন। আর শ্রী মহাদেব, ভগবান মহাদেব স্বয়ং মহাদেব একাদশ অবতার রূপে সেবায়তে শ্রীরামচন্দ্রকে সেবা করবে বলে এসেছেন হনুমান রূপে। শিবকেন্দ্র এই যে এখানে বজরংবলী পুজো হচ্ছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বজরংবলী পুজো হচ্ছে। এই জায়গাটাতে প্রত্যেক বছরই হনুমান জয়ন্তী পালন করা হয়। তো আজকে সকাল থেকে এখানে পুজো শুরু হয়ে গেছে। হনুমান জয়ন্তী পুজো হচ্ছে। এই যে এখানে রামায়ণ পাঠ হচ্ছে। জয় শ্রীরাম। मंगल भवनय मंगल हारे बिहारी निज लोक मंगल भवनय मंगल हारी। আজকে সকাল থেকেই পাঠ হচ্ছে রামায়ণ। ধর্মনগরের এই হনুমান জয়ন্তী পুজোটা এই বছর নিয়ে 14তম বছর সম্পূর্ণ হচ্ছে। এবং আরও বিশেষ কথা যেটা, এই এত বড় এত কিছু আয়োজন যারা করেন তাদের সমিতিটির নাম হচ্ছে বিধাননগর ডাক বোম সেবা সমিতি। এনাদের উদ্যোগেই এই হনুমান জয়ন্তী পুজো হয়ে আসছে। রামনবমীর পর চলে এলো তার প্রিয় ভক্ত বজরংবলীর পুজো। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলী ছিলেন শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক। শ্রীরামচন্দ্রের প্রতি প্রবল ভক্তির কথা পুরাণ গল্পে এবং রামায়ণে পাওয়া যায়। বজরংবলীর আরেক নাম সংকটমোচন। শ্রী হনুমান মহাদেবের একাদশ অবতার রূপে মাতা অঞ্জনার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। শ্রী বজরংবলী এতটাই শক্তিশালী ছিলেন যে লক্ষ্মণকে বাঁচানোর জন্য জীবন রক্ষাকারী ভেষজ সঞ্জীবনী বটি আনতে হনুমান তার কাঁধে পর্বত বহন করে এনেছিলেন। শ্রী হনুমান বিভিন্ন নামে পরিচিত, যার মধ্যে মারুতিনন্দন, বজরংবলী, পবনপুত্র, বীর হনুমান, অঞ্জনীপুত্র ইত্যাদি। আপনি কি জানেন হনুমান জয়ন্তী একদিনে পালিত হয় না। কোথাও হয় চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, আবার কোথাও হয় কার্তিক মাসে। পুরাণে বলা হয়েছে ভগবান রাম অমরত্ব আশীর্বাদ দিয়েছিলেন, মানে আজও তিনি জীবিত। এখানে সকাল থেকেই হরিনাম সংকীর্তন, নাম গান চলছে। আর একদিকে শ্রী হনুমান বজরংবলীর পুজো চলছে। জন্ম উৎসব পালন করা হয়। তো সেটা কালকে হবে। কালকে সন্ধ্যেবেলাতে এখানে অর্কেস্ট্রা আছে, খাওয়া দাওয়া আছে। এইখানটাতে
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা উনুন বানানো হয়েছে সমস্ত ভক্তদের খাওয়ানোর জন্য। এই জায়গাটাতে কালকে প্রোগ্রাম আছে, কালকে প্রোগ্রামে এখানে সন্ধেবেলাতে সবাইকে খাওয়ানো হয়। কাকা সন্ধেবেলায় কি আজকে খাওয়া দাওয়া হবে? সন্ধেবেলায় কি সমস্ত ভক্তরা আজকে খাওয়া দাওয়া করবে? কালকের জন্য এখন ইয়ে করা হচ্ছে, তো এটা কালকের জন্য রেডি হচ্ছে প্রসাদ হিসাবে। সমস্ত ভক্তদের দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো চুল্লি জ্বলছে, 8টা মতো উনুন বানানো হয়েছে। তো কালকে প্রচুর ভক্তরা এসে এখানে সন্ধেবেলাতে খাওয়া দাওয়া করে। তা আজকের থেকেই এদের যদি এত কিছু অ্যারেঞ্জমেন্ট না করা হয় তো কালকে সমস্ত কিছু দিতে অসুবিধা হবে। আজকে অনেকজনা উপোস করে, সেই উপোসের জন্য কিছু লোক উপোস করে আছে, সেই উপোসের জন্য তারা পুজো দিচ্ছে। আমি এরপরে প্যান্ডেলের বাইরের দিকটাতে চলে যাব, বাইরের দিকটা দেখাবো যে আপনাদের সাজিয়েছে। এটা ঠিক বিধাননগরের লোকেশন, একদম আমাদের বিধাননগরে এসডিও হসপিটালের পাশটাতেই হনুমান জয়ন্তী জন্মোৎসবটা পালন করা হয়। এরা এখানে বহুদিন ধরে এই জন্মোৎসবটা পালন করছে। চলুন দেখে নিন বাইরেটা কেমন সাজিয়েছে। দেখুন বিশাল বড় করে কিন্তু আয়োজন করেছে। আর এর আগে আমি আপনাদের রান্নাঘরটা দেখালাম, যেটা কালকে এদের উৎসবটা আছে সন্ধ্যেবেলাতে সমস্ত ভক্তদের খাওয়া দাওয়া করানো হবে। তো আজকের থেকেই এরা কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়েছে এবং 8টা বড় উনুন আপনাদেরকে দেখালাম যে কত লোক এখানে মানে ভক্তরা প্রসাদ গ্রহণ করতে আসে সেই জিনিসটা। আর এটা হচ্ছে বজরংবলী মন্দিরের বাইরেটা। এই যে বাইরের দিকটা অনেক বড় প্যান্ডেল করেছে।